ফাইনালি সিএফ মোটো তাদের হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে নিয়ে এসেছে। অনেকেই বাইকগুলো কিনতে আগ্রহী, তবে পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে কিনা, সার্ভিস কেমন হবে, এছাড়া গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এইসব নানা বিষয় নিয়ে সবাই কনফিউজ। আজ আমি বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিট হাইট নিয়ে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তো চলুন আমি এখন বাইকে বসে আপনাদের দেখাচ্ছি। আমার ডান সাইডের পা কিন্তু খুব সহজেই রাখতে পারছি। সম্পূর্ণ পা রাখা যাচ্ছে না, তবে বেশ ভালোই কনফিডেন্স পাওয়া যাচ্ছে। এই সাইডে যদি দেখাই তবে এই দিকেও কিন্তু সেম ভাবে নিচে পা রাখা যাচ্ছে। আমার মতে 5 ফুট 3 ইঞ্চি রাইডারদের জন্য কোনো অসুবিধা হবে না। যারা R15 হালকাভাবে পায়ে পায় তারাও কিন্তু এই বাইকটি খুব ইজিলি চালাতে পারবে। এরপর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 135 মিলিমিটার। R15 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। এছাড়া আরো একটি জনপ্রিয় বাইক GSXR এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। এই বাইকগুলোর থেকে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম, তবে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি চালাতে পারবেন। তবে কিছু কিছু জায়গায়, যেমন অনেক ভাঙা রাস্তা, উঁচু বিট, এসব স্থানে প্লিও নিয়ে রাইড করার সময় একটু সাবধানে রাইড করতে হবে। বাইকটা কিন্তু অসম্ভব সুন্দর লুক, সেই সাথে দুর্দান্ত প্রাইস। নেয়ার ইচ্ছা থাকলে দেরি করবেন না। এই বাইকটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়েছে। বাংলাদেশের রাস্তা তো আর ইউরোপের রাস্তা না। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা।